সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে আমরা বিশ্বাস করি, আমরা সালাত কায়েম করি, নিজে সালাত আদায় করি, আরকান আহকাম একেবারে সুন্দরভাবে আদায় করে নামাজ আদায় করি, অধীনস্থ মানুষদেরকে আমরা নামাজের জন্য উদ্বুদ্ধ করি, তাদেরকে আমরা নামাজের দিকে আহ্বান করি, আমরা যাকাত প্রদান করি, আর আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে যদি থাকে, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে এই মানুষগুলোর দায়িত্ব হলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা, এই মসজিদের দেখাশোনা করা, এই মসজিদের রক্ষণাবেক্ষণ করা। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই মসজিদ কারা নির্মাণ করবে, এই মসজিদ কারা দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে, এই মসজিদের হক কারা আদায় করবে, এবং এই মসজিদ নির্মাণের কি ফজিলত মর্যাদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মসজিদ যারা নির্মাণ করে, যারা মসজিদ আবাদ করে, মসজিদের রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই 17 এবং 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য মসজিদ রয়েছে, এই মসজিদগুলো আবাদ করা, এখানে সালাত আদায় করা, নামাজের পরিবেশ সুন্দর করা প্রত্যেকটা মুসলমানদের উপরে নৈতিক দায়িত্ব। আমরা অনেক সময় দেখি সেই কাবা ঘর আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর আগে এই কাবা ঘরের দেখাশোনা করত। আইয়ামে জাহিলিয়াতের সময়ে কাফির মুশরিকরা আল্লাহর ঘরের খেদমত করত। হজের সময়ে আগত লোকদের জন্য পানির ব্যবস্থা করত, মেহমানদারির ব্যবস্থা করত। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ঘর দেখাশোনা করা এগুলো কোন মুশরিকদের দায়িত্ব নয়, কাফিরদের দায়িত্ব নয়। আল্লাহ পাক বলেন এই মসজিদের দেখাশোনার দায়িত্ব হলো কেবলমাত্র মুসলমানদের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিকের দায়িত্ব নয়, কাজ নয় আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করা, মসজিদ নির্মাণ করা, মসজিদের দেখাশোনা করা। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যখন তারা ঘোষণা দেয়, নিজেই স্বীকার করে কুফুরের ব্যাপারে, যখন মুশরিকেরা নিজেরাই ঘোষণা করে, নিজেরাই স্বীকৃতি দেয়, তখন কোনো কাফিরের, কোনো মুশরিকের দায়িত্ব নয় আল্লাহর ঘর মসজিদগুলো রক্ষণাবেক্ষণ দেখাশোনা করা। সেই সময়ে আইয়ামে জাহিলিয়াতের সময়ে, অজ্ঞতার সময়ে কুরাইশরা তারা চিন্তা করেছিল আল্লাহর ঘর খানে কাবার দেখাশোনা করা, আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা হজ করার জন্য আসে তাদের মেহমানদারি করার মাধ্যমে পরকালে তারা ফায়দা হাসিল করবে। আল্লাহ পাক বলেন যখন তারা কুফুরের স্বীকৃতি দেয়, যখন তারা কুফুরের কথা স্পষ্টভাবে মুখ দিয়ে তারা জানিয়ে দেয়, এমন মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদকে দেখাশোনা করা দায়িত্ব নয়। দেখো না, কোন ইহুদিকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কি, তাহলে সে বলে আমার ধর্ম ইহুদি। কোন খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্মের নাম কি, তখন সে বলে আমার ধর্মের নাম খ্রিস্ট ধর্ম। এমনকি কোন মুশরিককে জিজ্ঞাসা করলেও সে জবাব দিয়ে দেয় সে অংশীদার সাব্যস্তকারী। এই জন্য যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরক করে আর আল্লাহর বিধানকে যারা স্বীকার করে না, কুফরি করে, আল্লাহ পাক বলেন এমন মানুষের দায়িত্ব নয় আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করা। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ পাক বলেন এরা ওই সমস্ত লোক যাদের জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই মসজিদগুলো আমরা নির্মাণ করতেছি,
এই মসজিদের দেখাশোনা করা, এগুলো রক্ষণাবেক্ষণ যাবতীয় ব্যয়ভার আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াত পড়ে দেখেন মসজিদ কারা নির্মাণ করবে, এর রক্ষণাবেক্ষণ কারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিন্নারি হুম খালিদুন, আর তারা জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে অনন্তকাল ধরে তারা অবস্থান করবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের যারা অস্বীকার করে, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে যারা শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্বই দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্ণয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করা। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিঃসন্দেহে আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণকারী যারা হবে তাদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই জায়গায় আল্লাহ পাক মাসাজিদ ব্যবহার করেছেন, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। পৃথিবীতে যত মসজিদ রয়েছে এর দেখাশোনার দায়িত্ব কারা? আল্লাহ পাক তাদের যে সমস্ত বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহর বান্দার মধ্য থেকে আল্লাহ পাক সেই বৈশিষ্ট্যের কথা সূরা তাওবার এই 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহ, এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা রব হিসেবে যারা স্বীকার করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করা, দেখাশোনা করা, সমস্ত দায়িত্ব যারা বহন করবে আল্লাহ পাক বলেন তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আমার বান্দাদের মধ্য থেকে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের দায়িত্ব হলো আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করা। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল ইয়াউমিল আখির, দুই নম্বর বৈশিষ্ট্য হলো মসজিদ যারা নির্মাণ করবে, দেখাশোনা করবে, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা আখিরাতকে তারা বিশ্বাস করে, পরকালকে তারা বিশ্বাস করে। তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকামাস সালাহ, আর তাদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েমকারী হবে, তারা সালাত আদায় করবে, মসজিদে জামাতের সঙ্গে সালাত আদায় করবে। নামাজের আরকান আহকাম যেগুলো রয়েছে সমস্ত হুকুম হাকাম গুলো সুন্দরভাবে তারা পালন করবে, নিজে সালাত আদায় করবে, আর অধীনস্থ মানুষদেরকে তারা নামাজের জন্য তারা উদ্বুদ্ধ করবে, তারা নামাজের জন্য তাদেরকে পাবন্দী করবে। ওয়াতাজ যাকাত, আল্লাহ পাক বলেন চতুর্থ বৈশিষ্ট্য হলো তাদের জন্য ঈমান আনবে, আল্লাহর উপরে, পরকালের উপরে ঈমান আনবে। তিন নম্বর হলো সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। আর চার নম্বর বৈশিষ্ট্য হলো তারা যাকাত আদায় করবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারীদের আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে। চারটা বৈশিষ্ট্য হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। আর পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর এই মানুষগুলোর 5 নম্বরের বৈশিষ্ট্য হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে তারা ভয় করবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে আমরা বিশ্বাস করি, আমরা সালাত কায়েম করি, নিজে সালাত আদায় করি, আরকান আহকাম একেবারে সুন্দরভাবে আদায় করে নামাজ আদায় করি, অধীনস্থ মানুষদেরকে আমরা নামাজের জন্য উদ্বুদ্ধ করি, তাদেরকে আমরা
নামাজের দিকে আহ্বান করি, আমরা যাকাত প্রদান করি, আর আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে যদি থাকে, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে এই মানুষগুলোর দায়িত্ব হলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা, এই মসজিদের দেখাশোনা করা, এই মসজিদের রক্ষণাবেক্ষণ করা। সবাই বলেন সুবহানাল্লাহ।